আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের দেখাবো যে এলইডি টেস্টার ডিভাইস, এলইডি বাল্ব ব্যবহার করে একটা ডিভাইস তৈরি করা আছে। বন্ধুগণ, অনেকেই কমেন্ট করছেন এই ডিভাইস কিভাবে বানাইতে হয়, ফুল ভিডিওটা একটু দেখাবেন। তো আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি যে এই দেখেন একটা ফিডার মতো বানিয়ে নিছি। আমাদের গ্রামের ভাষায় বলে এটা ফিডা। এটা দুইটা বিট একটা কাঠের সাথে মেরে নিয়েছি, পার্ট এক্স এর কাঠ, আর তিনটা ছিদ্র করে নিলাম। একটা হচ্ছে ইন্ডিকেটরের ছিদ্র আর দুইটা এই সাইলেন্ট কয়েলের ছিদ্র। সর্বপ্রথম আমাদের একটা সাইলেন্ট কয়েল লাগবে, রাইস কুকারের সাইলেন্ট কয়েল। এই কয়েলটা 40 থেকে 50 টাকা দাম হয়, এক এক এলাকা ভিত্তিক 10 টাকা 20 টাকা আপ ডাউন হতে পারে। আর আমরা একটা নেব 150 কে রেজিস্টর, দেখতে পাচ্ছেন 150 কে রেজিস্টর, আর একটা এলইডি বাল্ব, এটা ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করব। আর সাথে একটু তার, আর আমরা একটা কট নিলাম, আর একটা ফিউজ লাগাবো। ফিউজ লাগানোর সময় আপনাদের দেখাবো বন্ধুগণ। তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি। হ্যাঁ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম এই সাইলেন্ট কয়েলটা দেখতে পাচ্ছেন 40 ওয়াটের একটা সাইলেন্ট কয়েল। সাইলেন্ট কয়েলটা আমরা এই ছিদ্র দিয়ে তার দুইটা ঢুকিয়ে দেব। হ্যাঁ, তার দুইটা সুন্দর করে তার দুইটা ঢুকিয়ে দিয়ে আমরা এখানে একটা স্ক্রু লাগিয়ে নেব। একটা স্ক্রু এখানে আমরা লাগিয়ে নেব যাতে আমাদের এই কয়েলটা নড়াচড়া না করে। হ্যাঁ বন্ধুগণ, সাইলেন্ট কয়েলটা লাগানো হয়ে গেছে। এবার আমরা ইন্ডিকেটরটা এই ছিদ্রে কানেকশন করব। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমাদের ইন্ডিকেটরের সাথে তার দুইটা সংযোগ করে নিতে হবে। সংযোগ করার আগে আমাদের যে 150 কে রেজিস্টর, এই রেজিস্টরটা দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা টার্মিনাল আছে এলইডি বাল্বের, যে কোনো এক টার্মিনালে দিতে হবে। দিয়ে আমরা এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম। এবার আমরা যে কোনো একটা তার, যে কোনো দুইটা তার, দুইটা যে আমাদের লেগ আছে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সোল্ডারিং করে দিব। সোল্ডারিং করে দেওয়ার পরে বাড়তি অংশটুকু আমরা এই রেজিস্টরের বাড়তি অংশটুকু কেটে দিব। কেটে দিয়ে যাতে শর্ট সার্কিট না হয় তার জন্য আমরা দুই সাইডে দুইটা এরকম টিউব ঢুকাই দিব। এটা হচ্ছে 4 নাম্বার টিউব। দিলাম। একটা লেগে আর একটা লেগ বাকি আছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটা রেডি হয়ে গেছে। তাহলে আমাদের যে ছিদ্রটা বাকি আছে ওই ছিদ্র ইন্ডিকেটরটা আমরা কানেকশন করে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ইন্ডিকেটরটা আমরা এই ছিদ্রে কানেকশন করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু গ্লু গান দিয়ে সুন্দর করে আঠা দিয়ে আটকে দেব, যাতে আমাদের ওটা বেড়ে না আসে এদিকে। আঠা দিয়ে আটকে নিলাম। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আমরা এই দুইটা তার দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমাদের যে কয়েলটা এখানে লাগাইছে রাইস কুকারের সাইলেন্ট কয়েল, এই কয়েলের দুইটা তার এখানে এবার কানেকশন করব। এই যে আমাদের যে কটের যে তার, এই তারের সাথে আমরা যে কোনো একটা টার্মিনালের তারের সাথে সর্বপ্রথম একটা তার কানেকশন করব। আর ইন্ডিকেটরের একটা তারের সাথে আমরা একটা তার কানেকশন করে দেব। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের একটা তার, আর কয়েলের একটা তার, আর আমাদের মেন যে কটের তার একটা লাইনের তার, এই তিনটা তার আমরা এখানে একসাথে সুন্দর করে পেঁচিয়ে নেব সর্বপ্রথম। তারপরে আমরা এখানে সোল্ডারিং করে দেব।
এই দেখতে পাচ্ছেন পেঁচিয়ে নিলাম, বাড়তি অংশটুকু আমরা কেটে দেব। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই দুইটা তার, এই যে মেন তারের সাথে একটা পেঁচিয়ে নিচে, আর বাদ বাকি আরেকটা তার এই ইন্ডিকেটরের সাথে কানেকশন করে দেব। ইন্ডিকেটরের সাথে কানেকশন করে দিয়ে আমরা এই যে বাদ বাকি একটা তার ছিল সাইলেন্ট কয়েলের তার, এখানে আমরা পেঁচিয়ে নেব, সুন্দর করে পেঁচিয়ে সোল্ডারিং করে দেব। আপনারা চাইলে এখানে ফিউজও লাগাইতে পারেন, সার্কিট ব্রেকারও লাগাইতে পারেন সেফটির জন্য। তো আমাদের মেন বোর্ডে ফিউজ আছে, সার্কিট ব্রেকার লাগানো আছে, এই জন্য আমরা এখানে ফিউজ দিচ্ছি না। হ্যাঁ, এবার তারটা আমাদের তারের মাথা দুইটা সুন্দর করে টেপ দিয়ে আমরা আটকে দেব, যাতে কারেন্টে শক খাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এবার আমরা এই যে ইন্ডিকেটরের দুইটা তার আর এই তারটা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন যে সাধারণত ফ্যানের ভিতরে থাকে এরকম ধরনের গ্রিপ, আমরা একসাথে কানেক্ট করব। একসাথে কানেক্ট করে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা এসি কর্ডের তারটা আর ইন্ডিকেটরের যে তার, এই তারটা আমরা এখানে একটা গ্রিপ দিয়ে আটকে দিলাম একটা স্ক্রু দিয়ে। এবার আমরা এই তারগুলো এখানে এমনভাবে গোছাই নেব যাতে আমাদের বাইরের থেকে কোনো অসুবিধা না হয় কাজ করতে। তো বন্ধুগণ চলুন আমরা তারটা গোছিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন তারটা সুন্দর করে গোছিয়ে নিয়ে এখানে আমরা কেবলটাই দিয়ে সুন্দর করে আটকিয়ে দেবো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, কত সুন্দর করে আমরা এখানে আটকে দিছি। দেওয়ার পরে এই আমাদের একটা এলইডি লাইট, এলইডি বাল্ব রিমুভার, কত সুন্দর একটা ডিভাইস হয়ে গেছে। এবার আমরা কারেন্টের লাইন দেব, লাইন দেওয়ার পরে দেখবো যে আমাদের কি অসুবিধা না অসুবিধা হয়েছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিকেটরটা এখানে জ্বলতেছে। এবার আমরা ডিভাইসটা টেস্ট করব যে আমাদের অ্যাকুরেট কাজ করতেছে কিনা। তাহলে আমরা বন্ধু একটু ওয়েট করতে হবে গরম হওয়া পর্যন্ত। আস্তে আস্তে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আমাদের গরম হয়েছে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখেন বন্ধুগণ, এতে হাত দিলে কারেন্টে শর্ট খাওয়ার কোনো কারণ নেই, কারণ এই কয়েল হয়ে তারপরে হিট আসে। তো বন্ধুগণ, আমরা আপনাদের দেখাবো যে লাইটটা কিভাবে, এই ডিভাইসটা বানানোর উদ্দেশ্যটা কি। তো দেখেন বন্ধুগণ, এই একটা বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটা কালো হয়ে গেছে, তার মানে বাল্বটা কেটে গেছে। তো আমরা এই বাল্বটা কিভাবে চেঞ্জ করে আবার বাল্ব জায়গায় রাখতে পারি। হ্যাঁ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটু হালকা একটু পেস্ট দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা বাল্বটা এখন খুলবো, খুলে আপনাদের দেখাবো যে খুব সহজে কিভাবে আমরা খুলতে পারি। আমাদের হিট হয়ে গেছে, পেস্টও দিয়ে নিয়েছি, দেখেন একবারে আরামের সাথে বাল্বটা খুলে যাবে, একটু গরম হলেই খুলে যাবে। এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই বাল্বটা খুলে গেছে, আর কোনো বাল্বের উপরেই প্রেসার পড়বে না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।